আমার ঠিক বাড়ির পাশেই নতুন একটা স্মার্ট বাজার হয়েছে। এগুলাতে এই প্রথম স্মার্ট বাজার হলো, যেখানে সমস্ত রকম জামাকাপড় ঘরের জিনিসপত্রের সঙ্গেও ফুড মেটেরিয়ালস পাওয়া যায়। কিন্তু অন্যান্য যে সমস্ত শপিং মলগুলো আছে তাতে সাধারণত জামাকাপড় আর সঙ্গে হোম ডেকোরের জিনিসপত্রগুলো পাওয়া যায়, কিন্তু ফুড মেটেরিয়ালস কোনোটাতেই পাওয়া যায় না। তাই এই গোলাপ জামুনের প্যাকেটটা এখান থেকেই কিনলাম, স্মার্ট বাজার থেকে। কিনে নিয়ে এসে ওটা ঘরে বানাতে শুরু করলাম। ওতে দুধ মেশানোর কথা লেখা ছিল না, জল মেশানোর কথা লেখা ছিল, তবে আমি ওটা দুধ দিয়েই মেশালাম। মিশিয়ে 4 চামচ দুধ লেগেছে একটা প্যাকেটে আমার। তারপরে ওটাকে মাখিয়ে নিয়ে ওটা কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দিলাম। জানেন, আমি যেহেতু একটা চাকরি করি, যে কোনো চাকরি হতে পারে, সাধারণ একটা চাকরি করি, সেখানে আমি যদি সপ্তাহে একটা দিন ছুটি পাই না, আমি ওটা বিভিন্নভাবে কাজে লাগাই। হয় হোম ডেকোরের কোনো কাজ করি, না হয় ঘর গোছাই, না হয় রান্নাবান্না করি। ছেলে সকালে তো অনেকটা সময় বাড়িতে থাকে না, তাই ওই সময়টা আমি এভাবেই কাজে লাগাই। ছেলে এখন স্কুলে ভর্তি হয়েছে, জাস্ট প্লেতে ভর্তি হয়েছে, তবুও তো বেশ কিছুটা সময়ও থাকে না। তাই ওই সময়টা তো একাই থাকি, ওই সময়টা এই সমস্ত কাজে লাগাই। সামনে আমার একটা পরীক্ষাও আছে, পড়াশুনোও করতে হচ্ছে, কিন্তু জানি না ওটা কী হবে। আশীর্বাদ করুন যেন আমি ভালো ফল করতে পারি। ওখানে আমার লিচিগুলো কাটা হয়ে গেছে। তারপরে একটা কড়াইতে আমি চিনির যে রসটা ওটা বানিয়ে নেব। মিষ্টির যে রস, চিনি মাখিয়ে মিষ্টির যে রসটা বানানো হয় সেটা আমি বানিয়ে নেব। ওতে কয়েক টুকরো এলাচ দিয়ে দিয়েছি, আর কিছুই নেই। জল গরম করে ওতে আমি চিনিটা দিয়ে দিয়েছি। এবার নাড়তে নাড়তে ওটা যখন অনেকটা কমে যাবে, একটু আঠালো ভাব চলে আসবে, তখনই চিনির শিরাটা একটু কালারটা লালচে চলে আসবে, ব্রাউনিশ কালার আসবে, দিলেই ওটা চিনির শিরা রেডি। আর এখানে একটা কড়াইতে কড়া গরম করে তেল গরম করতে দিয়েছি, তাতে লিচিগুলো একটা করে দিয়ে লাল লাল করে ভেজে নিয়ে তুলে নেব। দিলেই আমার মিষ্টি গোল এটা তৈরি হয়ে যাবে। এবং সেইটা আমি একটু ঠান্ডা করে যখন আমি এতে দেবো, রসে ভিজিয়ে রেখে দেবো, দেখবেন ওটা মিষ্টি পুরো রেডি। তবে হ্যাঁ, মিষ্টিগুলো কিন্তু খুব দারুণ টেস্ট হয়েছে। আমার গোলগুলো ঠিক হয়নি, তবে মিষ্টিগুলো খুব টেস্টি হয়েছিল। মানে আমার ছেলে তো খুব পছন্দ করেছে ওটা, এবং আমার ছেলে প্রায় দিনে 2-3টেও খেয়ে নিয়েছে, ওর ভালো লেগেছে। আর আমার বর, যে মিষ্টি খেতে একেবারেই ভালোবাসে না, সেও দেখলাম টেস্ট করে দেখবে এবং বললো ভালোও লেগেছে। আপনারাও বাড়িতে করতে পারেন, দেখবেন বেশ ভালো লাগবে। এখানে মিষ্টির শিরাটা রেডি হয়ে গেছে, এখানে প্রায় ভাজাভাজিও কমপ্লিটের দিকে। এইরকম করে ভেজেছি আমি, দিয়ে মিষ্টির শিরাতে ঢেলে দিয়ে ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। হ্যাঁ, এভাবেই দিয়ে ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। দিয়ে তারপরে কমপ্লিট আমার গোলাপ জামুন বানানো। আর খেতেও যেমন টেস্টি হয়েছে, দেখতেও সুন্দর হয়েছে, আর সুন্দর নরমও হয়েছে। আপনারাও বাড়িতে চেষ্টা করে দেখতে পারেন, দেখবেন খুব ভালো লাগবে। নমস্কার।